আপনারা লক্ষ্য করে দেখবেন, খুব খিদে পেয়েছে, খাবার খেতে শুরু করে দিলেন, কিন্তু হুট করে দেখা গেলো 15 মিনিট বাদে 20 মিনিট বাদে মনে হচ্ছে ওটা পৃথিবী খেয়ে ফেলবেন, আপনি এত খিদে পেয়েছে, কিন্তু দেখা গেলো আপনি আর খেতে পাচ্ছেন না। এই জিনিস আপনাদেরও সাথেও নিশ্চয়ই হয়েছে। এটার কারণ কি জানেন? রেল লাইনে যেমন ট্রেন আসার আগে দেখবেন রেড লাইট থাকে, বা সেটা তারপর গ্রিন হয়ে যায়, ট্রেনের যে ইঞ্জিনটা পেরিয়ে যায়, ট্রেনটা পুরোটা নয়, ইঞ্জিনটা পেরোবার পর কিন্তু আবার ওটা রেড হয়ে যায়। ঠিক আমাদের শরীরেও সেরকম সিগন্যাল সিস্টেম আছে। যখনই আমরা খাবার খাবো, কিভাবে সিগন্যালটা কাজ করবে? ঠিক এই রেল লাইনের সিস্টেমের মতো করে কাজ করবে। যখন আমরা খাবার খাই, আমাদের মধ্যে মনে হয় তাড়াহুড়ো করে খেয়ে ফেললাম, খুব খিদে পেয়েছিল, মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে। দেখবেন নেমন্তন্ন বাড়িতে খাবার পর মনে হয় পেটটা দমসম্ভ লাগছে এবং নড়াচড়া করা যেন এরকম লাগে। আলটিমেটলি মনে রাখবেন একটা জিনিস বলে রাখি, আমাদের ব্রেন গাট রিলেশনশিপ রয়েছে, আমার স্টমাকের সাথেও কিন্তু ব্রেনের সম্পর্ক আছে, খুব গুরুত্বপূর্ণ, যাতে সেটাইটিস। এই সেটাইটিস কিন্তু আমাদের ব্রেনকে ইনফরমেশন দেয়, আই অ্যাম ফুল, তুমি আর খাবার খেও না, তুমি থামো। কিন্তু অবাক ব্যাপার যেটা, এই সেটাইটিস কিন্তু তখন সিগন্যাল দেয় মোরাললেস খাবার 25-30 মিনিটের মাথায়। তাহলে কি দাঁড়ালো? আপনি যদি খাবার আস্তে আস্তে খান, তাহলে কিন্তু আপনি কম খাবার খেলে পেট ভর্তি হবে, কারণ সেটাইটিস ওই 25-30 মিনিটের মাথায় আপনার ব্রেনকে সিগন্যাল করবে ইউ আর ফুল। কিন্তু আপনি যখন অনেক খাবার একসাথে খাবেন, সেটাইটিস কিন্তু সিগন্যাল দিতে পারবে না। একটা জলের ট্যাঙ্ক ভর্তি হলে যেমন ওভারফ্লো হবে, ঠিক স্টমাকও কিন্তু একটা সময় পর ভর্তি, ও কিন্তু 25-30 মিনিট পর গিয়ে তবেই বলবে যে তুমি ভর্তি হয়েছো না হওনি। সুতরাং খাবার কিন্তু এটা মনে রাখতে হবে, সেটাইটিসের ব্যাপারটা। যে কোনো প্যাথির, যে কোনো পড়াশুনো করা এবং ক্লিনিক্যাল নলেজ আছে, আমাদের ডাক্তারবাবুদের ক্লিনিক করার পাশাপাশি পড়াশুনো করতে হয় প্রতিদিন। তো যারাই পড়াশুনো করার সময়টুকু পান, তারা সেই সমস্ত ডাক্তারবাবুরা কিন্তু জানেন যে অ্যাসিডিটি বা গ্যাসের পেশেন্টকে খালি 4টে ওষুধ লিখে দিলে কিন্তু তিনি সুস্থ হবেন না। তাকে শেখাতে হবে সকাল থেকে রাত্রি তিনি কিভাবে খাবেন, কিভাবে শোবেন, কিভাবে ঘুমোবেন, তবে তিনি ওষুধ ছাড়া একটা জীবন কাটাবেন। আমার ক্লিনিকে তো আমি তাদের ফুড হ্যাবিট শেখাই, আমি তাদের ফড ম্যাপ শেখাই, কিন্তু ওষুধ ছাড়া তাকে কী করে আমি সুস্থ রাখতে পারবো?